আজকে আমরা যে পোশাক তৈরি করার জন্য কি কি লাগে সেই উপকরণগুলো প্রথমে আগে দেখাবো। দেখো, প্রথমে আগে এরকম একটি মেজারমেন্ট টেপ লাগবে তোমাদের, হ্যাঁ, যেটা দিয়ে এই ফিতে যে কোনো সেলাইয়ের যে দর্জির কাজ করা হয়, যে সব দোকানের সুতো সূচ এগুলো কিনতে পাওয়া যায়, সেই সব দোকানেই তোমরা এগুলো পেয়ে যাবে, এটা পেয়ে যাবে। হ্যাঁ, এই টেপের সাহায্যে আমরা আমাদের শরীরের মাপ নিই এবং তা দিয়ে পোশাক তৈরি করি। তারপরে যেটা লাগবে সেটা লাগবে হচ্ছে আমাদের স্কেল। এই স্কেলগুলো অনেক রকমের স্কেল আছে, তার মধ্যে এই দেখো তোমাদের দেখায় 2 রকমের স্কেল। এই যে এই 2 রকমের স্কেল যে আছে সেটা তোমাদের টেলারিংয়ের কাজে অবশ্যই লাগবে। হ্যাঁ, আর লাগবে এই যে চক, হ্যাঁ, এই চকটা লাগবে, আর লাগবে কাঁচি, আর যে আমরা মেশিনে কাজ করব, আমরা যে সেলাই করব, যে পোশাক কাটার পর যেটাতে সেলাই করব, সেই জন্যে মেশিন লাগবে। সেই মেশিন 2 রকমের হয়, 2 রকম কিংবা 3 রকমের হয়। একটা হচ্ছে পা মেশিন, আর একটা হচ্ছে হাত মেশিন, আর একটা হচ্ছে ইলেকট্রিক মেশিন। হ্যাঁ, এই দেখো তোমাদের দেখায়, এই যে এইটা হচ্ছে পা মেশিন, এই যে এটা হচ্ছে পা মেশিন আমার, আর এইটা হচ্ছে ইলেকট্রিক মেশিন, দেখতে পাচ্ছ? হ্যাঁ, এবার তোমাদের বলি যে প্রথমে এই যে আমরা মাপটা নেব কী করে, হ্যাঁ, কীভাবে মাপ নেব। দেখো, এই যে ফিতের এই দিকটা হচ্ছে ইঞ্চি, দেখতে পাচ্ছ? এই দিকটা হচ্ছে ইঞ্চি, হ্যাঁ, এই যে ইঞ্চি, আর এই দিকটা হচ্ছে সেন্টিমিটার, এইটা হচ্ছে সেন্টিমিটার, ঠিক আছে? হ্যাঁ, এইবারে এই ইঞ্চির মাপ নিয়ে আমাদের শরীরের মাপ নিতে হয়। হ্যাঁ, আর এই সেন্টিমিটারের সাহায্যে আমরা কাপড়ের মাপ নিয়ে থাকি, ঠিক আছে? ব্যাস, আজকে এই পর্যন্ত থাক। কালকে আবার নতুন ভিডিও তোমাদের জন্য দেব। নমস্কার।